হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আজকে যে ভিডিওটা দিচ্ছি দেখে হয়তো অনেকে বুঝতে পারছো না, এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো, থাম্বনেল আমি দিয়েছি। তো দেখো সেই যে ছোট্ট আঙুর ফল গাছটি দেখাচ্ছি, দেখো পাতাটা কিন্তু অনেকটাই আলাদা। কয়েন প্ল্যান্টের সাথে হয়েছে, কিন্তু পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা আঙুর ফলের গাছ। তার জন্য আমি দেখো মাটি তৈরি করছি। কিছু মাটি কিছু বালি নিয়েছি, এর মধ্যে আমি একটু সাব ফাঙ্গিসাইড নেব, তারপর আমি একটু ডিমের খোলা নেব, নিয়ে তারপরে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। চলো দেখো বালি নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি আমি কয়েন প্ল্যান্টের মধ্যে আমার আঙুর ফল গাছকে কী করে হলো বলতে, ওই বাড়িতে খাওয়ার জন্য যে মোটা কালো যে গোল গোল আঙুরগুলো আনে, সেই আঙুরগুলো খেয়েছিলাম। তো বেশিরভাগ আঙুর ফলে বীজ থাকে না, আবার বেশিরভাগ থাকে আবার থাকে না। তো আমি বেশ কয়েকটা আঙুর ফল খাওয়ার পরে শেষের দিকে যে আঙুর ফলটা খাই সেটার মধ্যে বড় দুটো তিনটে বীজ ছিল। সেই আমি ক্যাজুয়ালি দেখো আমি ডিমের খোলা মিশাচ্ছি এখন, বালি মাটি ও সাব ফাঙ্গিসাইড আর এই ডিমের খোলা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, সেই গুঁড়োটা আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। তো চলো সেই যে আঙুর ফলের বীজটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। আঙুর ফল খাওয়ার পরে বীজটা পাওয়ার পরেই খুব খুশি যে আঙুর ফলটা থেকে আমি চারা তৈরি করতে পারবো কি আদৌ না, আগে ট্রাই করে নিই এই ভেবে আমি কয়েন প্ল্যান্ট গাছের মধ্যেই আমি বীজটাকে পুঁতে দিয়েছিলাম। জাস্ট এমনি ক্যাজুয়ালি, মানে বেশি গভীরে পুঁতিনি, হালকাভাবে পুঁতে দিয়েছিলাম। তারপরে বেশ কয়েকদিন যাচ্ছে, আমি খেয়ালও করিনি। তারপর পোতার পরে বীজটা মাটির মধ্যে দেওয়ার পরে আমি আর খেয়াল করিনি যে মোটামুটি চারা বেরোলো কি না, আমি একটু দেখি বা কিছু, এইসব কিছুই মনে আসেনি। হঠাৎ একদিন গাছের মধ্যে, এই কয়েন প্ল্যান্ট গাছের মধ্যে জল দিতে যেয়ে দেখছি গাছ পাতাগুলোর মধ্যে দিয়ে একটা সুন্দর ডিজাইন পাতা উঁকি মারছে। আমি বলছি বাহ, এইটা আবার কী পাতা। অনেক পরে মনে হলো যে ওইটা তো আঙুর ফলের গাছ, কারণ আঙুর ফলের পাতাও আমি কোনোদিন দেখিনি। কিন্তু এই গাছের মধ্যে কী আর হতে পারে, আমি তো আঙুর ফলের বীজ ফেলেছিলাম আর একটা চিহ্ন করে রেখেছিলাম একটা কাঠি পুঁতে, তো সেই আঙুর ফলেরই গাছ হবে। তারপরে হ্যাঁ, তদন্ত করে দেখলাম যে এটা আঙুর ফলেরই গাছ। খুব মজা লাগলো, নিজেকে খুব ভালো লাগলো। কিন্তু দুটো চারা হয়েছিল জানো তো, দুটো চারার মধ্যে একটি চারা তো মারা গেছে, ছোট্ট চারা হয়েছিল, মারা গেছে। আর তার মধ্যে এই একটি চারাই আছে যেটা সবার প্রথমে হয়েছে, সবার প্রথমে আমি একে দেখেছি সেই চারা। দেখো গাছটা কতটা লম্বা হয়েছে, কালো আঙুর, তাই স্টিকটা দেখো কালো রঙের, একটু লালচে টাইপের। হ্যাঁ, তো আমি এই কয়েন প্ল্যান্ট গাছটা এমনি তো টেনে হেঁচড়ে করে তোলা যাবে না, টানা হেঁচড়া করলে পরে তো পুরো নিচের যে অংশটা কেটে যাবে, নরম যেহেতু কাণ্ড। তার জন্য আমি পুরো গাছগুলোই তুলে নিলাম কয়েন প্ল্যান্টের। তোলার পরে দেখো আমি আঙুর ফলের গাছটাকে কীভাবে হালকা করে করে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি শিকড়গুলো। তো এই আঙুর ফলের শিকড়টা ছাড়িয়ে নেওয়ার পরে তাও দেখি উঠছে না, টানছি উঠছে না। তারপর দেখি আর একটু জড়িয়ে আছে মাটির সাথে, তারপরে একটু আবার ছাড়িয়ে নিলাম। দেখো ফাইনালি একদম আঙুর ফলের গাছটা আমার হাতে চলে এলো। খুব সুন্দর লাগছে, কিন্তু ছোট্ট গাছটা, একটু বড় হলে তুললে ভালো হতো, তবে আর দেরি সইতে পারলাম না, যেহেতু কয়েন প্ল্যান্টের গাছের মধ্যে হচ্ছে, পরে আর যদি না তোলা যায় সেই ভয়তে। তো দেখো পুরো আমি ড্রেন সিস্টেম করে নিয়ে একটা টব রেডি করে রেখেছি, তার মধ্যে দিয়েছি একটু মশারির টুকরো এবং ইট বালি খোয়া যা দিই সেগুলো দিয়ে টবটাকে রেডি করে রেখেছি। আর ওই যে আমার তৈরি মাটিটা, সেই মাটিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরেই আমি আঙুর ফলের গাছটা আলতো করে বসিয়ে দেবো। হ্যাঁ দেখো একটু আঙুলের সাহায্যে গর্ত করে নিচ্ছি, এরপরে আমি আঙুর ফলের গাছটা বসাবো। চলো দেখো, মানে কি বলবো, পুরো একদম না খাওয়া একটা আঙুর ফল গাছ, কিছুই না। অবশ্য চারা এরকমই হয় তাই না, ছোট্ট লিকলিকে একটা চারা, জানি না এটা গ্রো করবে কি না এই মাটিতে এবং এই ওয়েদারে এবং আমার কাছে, তাই না। তো দেখা যাক কি হয়। চলো আর একটু গাছটাকে সুন্দর করে দেখানোর জন্য একটু দেখো আমি কোথায় রেখেছি। তো আলোর মধ্যে রাখার পরে গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো অন্ধকারে তারপরে সাদার আলোর মধ্যে ছোট্ট চারা গাছটি ভীষণ ফুটে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এই মাটিতে আমি মানে এবার একটু আলতো করে পুঁতে দিচ্ছি। চলো দেখো এই মাটির মধ্যে আঙুলের সাহায্যে খুব আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছি। এবার আস্তে আস্তে মাটিটাকে চাপা দিয়ে দেবো, দেখি। তারপরে একটু ব্যাকা করে বসিয়েছি, কারণ মাটি দেওয়ার পরে একটু সোজা করে দেবো। প্রথমে যদি সোজা করে দিই তাহলে একদম তলার যে শিকড়টা সেটা ভেঙে যেতে পারে, শিকড়টা একদমই নরম, ঠিক আছে। তো চলো এবারে মাটি আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখো তো আমি খুব খুশি যে আঙুর ফল গাছটা পেয়ে। হ্যাঁ, তারপরে আবার কেনা না, তারপরে আমি নিজের হাতে, মানে আমার নিজের হাতেই হলো আর কি, বীজ থেকে। তো বেশ ভালো লাগে কোনো জিনিস যখন নিজের হাতে করি বা নিজের হাতে কোনো কিছু করার চেষ্টা করি, তখন মনটা ভীষণ ভালো লাগে। সেরকম আজকেও ভালো লাগছে দেখে। আরও যদি ভালো লাগে, তোমরা যদি আমার এই ভিডিও দেখে যদি আরও উৎসাহ দাও, তাহলে কিন্তু আরও মনটা ভালো লাগে।
তো দেখো গাছটা পুরো পুঁতে দিলাম মাটির মধ্যে। এবারে মাটি দেওয়ার পরে একটা অবলম্বন দিয়ে দিলাম দেখো। হ্যাঁ, যেই অবলম্বন হচ্ছে একটা স্টিক না, একটা শুকনো একটা ডাল, তার সাথে তিন দিকে গাছে মানে 3 রকম, মানে একটা ডালের মধ্যে 3টে কাণ্ড, একটা কাণ্ডের মধ্যে 3টে ডাল আছে, সেরকমভাবে একটা ডাল আমি পুঁতে দিলাম অবলম্বন হিসাবে। এবারে দেখো, এবারে এই যে কয়েন প্ল্যান্ট গাছটা আমি আবার মাটির মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার এই মাটির মধ্যে আবার টবের মধ্যে আবার বসানোর সময় দেখাইনি, আঙুর ফল গাছটা নিয়ে যেহেতু ব্যস্ত ছিলাম তার জন্য। তো এবারে চলো এই আঙুর ফল গাছটিতে আমি এবারে জল দেবো, ঠিক আছে? তো দেখো এবারে দেখো জল নিয়ে নিয়েছি, যেহেতু সাবফাঙ্গিসাইড মেশানোই ছিল, সাবফাঙ্গিসাইড মাটির সাথে না মেশালে একটু জলের সাথে দিতাম, তবে মাটির সাথে যেহেতু মিশিয়ে দিয়েছি তাই প্লেন জল দিয়ে দিলাম। এবারে দেখি ড্রেনটা ভালো আছে কিনা। যে কোনো গাছ করার সময় আগে ড্রেনটা ঠিক করে নিতে হবে। যেরকম এই টবটাতে ড্রেনটা আমি করেছি, ড্রেন সিস্টেমটা না করলে পরে কিন্তু গাছের গোড়াতে জল জমে পচে মারা যেতে পারে। আর তার জন্যই আমি দেখো, সেটা আমার দেখার জন্য আমি একটা নিচে বাটি নিয়ে নিয়েছি। সে বাটির মধ্যে যদি জল জমে যায় তাহলে বাবু হ্যাঁ ড্রেন একদম ঠিক আছে। তো চলো দেখা যাক। আমি আস্তে আস্তে জলটা নামছে। মাটিটা যেহেতু একটু অন্য মাটি, হ্যাঁ এই মাটিটা কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একটা টব ভর্তি মাটি, এক ব্যাগ মতন। কারণ আমি যখনই বাপের বাড়িতে যাই তখনই বাপের বাড়িতে মাটি আছে, সেই মাটিগুলো নিয়ে আসি, কারণ বাপের বাড়ির মাটি ভীষণ ভালো। দেখুন ড্রেন সিস্টেম হয়েছে, যেহেতু অল্প জল দিয়েছি তো তাই বেশি জল আর বাটিতে পড়েনি, যেটুকু পড়েছে তাই আমি বুঝতে পেরেছি যে ড্রেন সিস্টেম একদম ঠিক ওকে আছে। তো চলো এবারে এটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, যেখানে রোদ থাকবে না, কারণ যে কোনো গাছ নতুনভাবে প্রতিস্থাপন করলে ছায়া জায়গায় রাখতে হয় 3-4 দিন, তারপরে ডাইরেক্ট রোদে দিতে হয়। হ্যাঁ, তো সেই বুঝে এখন আমি গাছটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, এবং এই আঙুর ফলটা আমি এখন রোদেই দেবো না, এখন ওই একদমই ছায়া সিটে রাখবো। তারপরে ওই একটু সকালের দিকে যে রোদটা পাই আর সারাদিন কোনো রোদ পায় না সেরকম জায়গায় আমি এটাকে রেখে দেবো শেডের নিচে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা খুব ভালো থেকো। চলো টাটা।